মাটির ঘর থাকলে যে কত কষ্ট লেপা পোছা, ওইটা মাটির ঘরে যে থাকে ওই জানে। তো হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমার আশীর্বাদে বেশ আমরাও ভালোই আছি। তো আজকে তোমার দেখামু আমার ঘর, আমার এই ভাঙ্গা ঘরটা আমি লেপা পুছে আজকে অল্প পরিষ্কার করে নিমু। তো আমি সকাল সকাল বাসি কাজগুলো সাইরা তারপরে লিপা পোছাত লাগিয়ে পড়লাম। তো এই যে দেখো, আমি এখানে একটা পাটি আসছিল না, এখানে আমার মাইয়া খেলা করে যে ওই পাটিটা দুইটা ছিল, একটা আমি বাইরে নিয়ে গেছি ধুয়ে দিত, আর একটা অল্প উঠাইয়া রাখছি। তো এই যে লেপা পোছা আমি শুরু করে দিলাম। তো এই যে আজকে ভাবলাম আমি ঘর দুয়ারগুলো অল্প লিপা দিব, কারণ পূজার কামে আমি ঘর দুয়ার সাফা করতে সময় পাই নাই। আর আমার ঘরের অবস্থা তো দেখতেই আছে কীরকম ঘর। আমার হইলেও সাফা করে তো রাখতেই লাগবো না, নিজের সংসার গুছাইয়ে তো রাখতেই লাগবো যেমনই হোক ঘর দুয়ার। তো এই ভাঙ্গা ঘরটায় অল্প লিপে আমি পরিষ্কার করে নিব। তো সকালে উঠতে আমি বাসি কাম চাইরা চাটা খাই নিলাম, মাইয়ারও খাওয়াইয়া ওরা খেলা করাইতে পাঠাইলাম। তারপরে ওর বাবাও কামে চলে গেল, টিফিন করে দিলাম। তারপরে ভাবলাম না, ঘরটা আমি লেপা নিমু। তো এই যে মাটি গোবর দিয়া ঘরটা লিপতে লাগলাম। তো তোমার কার কার মাটির ঘর আছে, মাটির ঘর লেপো তোমরা কমেন্ট করে জানাইও। আর ঘর লেপতে কীরকম লাগে তোমরা জানাইও। তো আগে আমার বেশ ভালোই লাগতো ঘর লিপতে, কারণ এখন আমার শরীরটা অল্প মোটা হয়ে গেছে না, তো খুব কষ্ট হয় এরকম করে লেপতে, মানে পেটের চাপ খায়, মানে ওটার লাগে আমার কষ্ট হয় অল্প। এমনি তো কোনো কাজেই আমি না পারার কথা না, পারি অল্প স্বল্প হলেও, কিন্তু আমি লেপা কামটা আমি অল্প কষ্ট পাই আমার শরীরটার লেগে। তো আচ্ছা যাই না হোক, লেপা তো করতেই লাগবো। তো লেপা নিতেছি। ভাবলাম আমার ঘরের আগের বারান্দাটা অল্প, ওইটা ভাঙ্গা সিঙ্গা দেখতে খারাপ লাগে, হইলেও অল্প লেপা দিমু ভাবলাম। তো প্রথমে আমি ঘরটা লেপা নিমু, যোনটা আমরা ঘরে থাকি ওইটা লেপা, আমার রান্নাঘরটা নিপা, পরে বারান্দাটা নিপা নিমু। তো অর্ধেকটা নেপে নিলাম আমি। ওই যে দেখো, লেপার পরে খুব ভালোই লাগে দেখতে, পরিষ্কার লাগলে। তো এখন আমার মাইয়া ঘরে ঢুকবো না, আমি কাদামাটি হাতাইছি না, এখন আর ঢুকবো না। ও পুরা ঘৃণা করে, ও নোংরা দেখতে পারে না। তো এমনিতেও ফেনে পটি করে দিব, পেশাব করে দিব, ওইটা কিচ্ছু না, কিন্তু এমনি নোংরা দেখতে পারে না। তো যতক্ষণ না শুকায় না ঘরটা, ততক্ষণে ঢুকবোই না ঘরে। তো ঘরটা যেমন তেমন করে লিপলাম, তারপরে রান্না করে আইলাম। তো ওই যে বাসন টাসনগুলো আছে ওইগুলো সাইড করে বাইরে থেকে আমু, এটা ধুইতে লাগবো। তারপরে লিপা নিবো। আমার রান্নাঘরটা লেপতে বহুত কষ্ট লাগে, কারণ জায়গা কম, এইদিকে হাত ঢুকায় লেপতে লাগে না, খুব কষ্ট লাগে। তো বাসনগুলো আমি বাইরে কলের পাড়ে রেখে এলাম, পরে মাইজা নিবো। তো এই যে টেবিল ডালটাও মুছে নিবো। তোমার আমি ভিতরের কামগুলোই দেখাইতেছি, ঘরের বাইরের কামগুলো আমি দেখাইতে পারব না, কারণ আমার ঘরের সামনে আমার বাসুরের শ্বশুর শাশুড়ি সবাই থাকে ঘর সামনে। তো আমি যদি বাইরে ক্যামেরা নিয়ে ভিডিও করি তো দেখলে ওরা হাসবো, ওর লেগে আমি না, ওর লেগে আমি বাইরের কাজগুলো দেখাইতে পারি না বেশি। ঘরের কাজগুলো তো কেরিবে কতগুলো জমা হয়ে গেছে, আমার চুলাটাও বেশ কয়েকদিন এসে শুকায় না। তো বৃষ্টি পড়লে জল পড়ে, জল অল্প চুলাটা ভিজে আছে। তো ভাবলাম আর অল্প শুকাইলে পরে খড়ি চড়ি দিয়ে জ্বলাই দিব। তো ঠান্ডা দিন আইতেছে না, চুলাটা লাগবেই, গরম সরম জল করতে লাগবো। তারপরে চুলাতে রান্নার মজাটাই পেলে ভালো লাগে, আমার চুলাতেই ভালো। আমি গ্যাস ভালো পাই না, আমি চুলাই ভালো পাই। তো আমি শুরু করুন কয়দিন পরে চুলাতে শুকাই গেলে চুলাটা। তো ক্যারিব্যাগগুলা পলিথিনগুলো আমি বাইরে রেখে দিব, পরে আরেকবার নিয়ে আসবো। লিপটা শেষ হলে এটা আগুন জ্বালাইতে আমার সাহায্য করে। তো ক্যারিব্যাগগুলো বাইরে ফেলাইলে এগুলো পচে না, মাটিটা আরও প্রদূষিত করে, জানো তো। ক্যারিব্যাগ কোনোদিনও প্লাস্টিকটা পচে না, ওটার লাগে আমরা জ্বলাই দিই। তো এটা আরেকবার আইনা জ্বলামু। তো ঘরটা আমি হালকা অল্প ঝাড়ু মেরা নিব লেপার লাগে। তারপরে এই সবজিগুলো উপরে রেখে রাখবো, কারণ ওই টেবিলের তলেটা যে ওইটা জির যে আমার এখানে এটার জির কয় লম্বা লম্বা চাউমিনের মতো হয়। তো
তো ওই জিরটায় খুব মাটি উঠায়। এখন আমি লেপটা যাবো না, আর একটু পরে দেখবো জিরগুলায় মাটি উঠায় রাখে। খুব খারাপ লাগে, তো কষ্ট করে না লিপটা যায়, তারপরে একদিন পরে মাটিটা উঠায়। এই যে দেখো ওই দিনকার নিপা গেছি, আরেকবার মাটি উঠায় রাখছে। তো কত কষ্ট লাগতেছে না, আমার শরীরটা ঢুকতেছে ভিতরে না, আমি কত পেটে জাটা লাগতেছে, কত কষ্ট করে আমি লেপটা দিতেছি। তো লেপলে একবার ধরো জিরে মাটিগুলো না উঠাইলে তো ভালোই লাগে, উঠাই দিলে খারাপ লাগে। তো কি করা যাইব কও আরো। তো ওইটাই আরো লেপার উপরে লেপা দিতাছি। তো কষ্ট মষ্ট করে লেপা দিই, লেপলে তো আমারই ঘর পরিষ্কার থাকবো, আমারই সংসার, আমারই ঘর দুয়ার আমারই করতে লাগবো, কেউ তো আইয়া কইরা দিব না। আর নিজেই করলে ভালো, করতেই লাগবো। ওই যে আর্ধেকখানি লেপা নিয়েছি আমি। তারপরে লেপা তো আমার বেশ ভালো হয় না, হলেও আমি যেমন পারি ওমন করে লেপা নিই। তো সকাল থেকে যে লেপা স্টার্ট করছি, আর আমার লেপা শেষই হইতেছে না, মানে ঘর লেপা, রান্নাঘর, রান্নাটার বাইরের বারান্দা লেপা লেপি, একদম আমার পাও দুটি সেটা একদম ব্যথা লেগে যেতেছে, মুখে বুঝাইয়া থাকতে, মানে এমনি তো কিছু হয় না, আমার শরীরের ওজনটা খুব বেশি না ওর লেগে, মানে তো এটা আমার ওজনের লেগে তো ওষুধপাতি খাইতেছি, কষ্ট তো করতেছি, দেখি ওজনটা কমাইতে পারি না নাই। তো কষ্ট মষ্ট করে আধখানি লেপা হয়ে গেল। এই যে দেখো চুলাটা সাইডে দিয়ে লেপা দিলাম, এই যে লেপা হয়ে গেল আমার। তারপর আমি গ্যাসটা সাফা করুম, পরে ভুললে গেলাম, আগেই সাফা করতে লাগছিল গ্যাসটা। তো এখন ঘরটাই লেপে নিলাম, বাসন টাসন সব বাইরে রেখেছি, এগুলো লেপুম, কাপড় আছে প্রচুর, ছাগল গুড়ায় জল খাওয়াইতে লাগবো। তো আমার বারান্দাটা মানে বৃষ্টির জল পড়ে, তো তুমি করে আমি কি করবো বন্ধুরা, আমার কপালে এতই খারাপ, মানে আমার রান্নাঘরেও জল পড়ে, থাকার ঘরেও জল পড়ে, বারান্দাতেও জল পড়ে। তো এখন আমি লিপতে যাবো না, একটু বৃষ্টি আয় পড়লে খারাপ হয়ে যায় বারান্দা। এখন তো বর্ষা সিজন না, তো এখন লেপলো মানে তো খারাপ হইব না, যে থাকবো কয়েকদিন ভালোই থাকবো। বর্ষা সিজনে আজকে লেপলাম না, কালকে বৃষ্টি হয়, আমার বারান্দার অবস্থা থাকে না, কারণ তিনগুলা ফুটা বৃষ্টি পড়ে, ওইটাই। কি করা যায় বকো, আমি এরকম পরিস্থিতি থাকি, আর কি করা যায়। তো গ্যাসটা মুছে নিতেছি, আমার সারা শরীরে কাদা লেগে আছে, ঘর লেপলে আমার শরীরে কাদা লাগে। তোমার কার কার কাদা লাগে ঘর লেপলে? আমার তো প্রচুর লাগে, শরীরে লাগবো, কাপড়ে লাগবো। আমি তো আমার মাইয়ারে ধন্যবাদ দিই, কারণ ও যে আমার ডিস্টার্ব করতে আসে না, কারণ আমি যদি কাদা দিয়ে লেপতে যাই, ও আমার পাশেই আসবো না, বহুত নোংরা বস্তু মানে ঘৃণা করে, মানে নোংরা তো হয় না, মানে ও মানে পেক মাটি কাদা দেখলে ও সামনে আসতে চায় না। তো আমি গ্যাসটা মুছে নিতেছি, জানি না কোন দিন ঘর একটা বানাইতে পারবো, রান্নাঘর, থাকার ঘর, বারান্দা, জুনটা বৃষ্টি পড়বো না, যেরকম গুছায় এরকম ওরকমই থাকবো। জানি না কপালে আছে না নাই, করতে পারব না নাই, চেষ্টা তো করি, করলেও কি হইব, আমার মতো গরিব মানুষের কোনো কিছুই হয় না। গরিব মানুষের আরও খারাপই হয়, ভালো করতে গেলেও খারাপ হয়। যত না আমরা ভালো করতে যাই, যত না মানুষের লগে ভালো ব্যবহার করি, যতই ভালো হয়ে চলতে চাই, ততই আমার লগে খারাপ হয়। আমি ওইটা আমার জীবনে পাইছি বহুত, আমি যত ভালো কাম করি অতই আমার খারাপ হয়, আমি যতই মানুষের লগে ভালো ব্যবহার করি, অতই মানুষ আমার লগে দুর্ব্যবহার করে। ওইটা আমি দেখে আইতেছি, চলে আইতেছে আমার সাথে। তো ওইটাই মানে কি করুম আর কও, ভালো থাকলেও খারাপ, খারাপ থাকলেও ভালো, এরকম অবস্থা হয়ে আছে। তো গ্যাসটা মুছে নিলাম, দেখো আমার অবস্থা কী হয়েছে। তো আমার ভুক লাগিয়ে গেছে, তো ভাবলাম অল্প লাল চা বানায় খামো, তো গ্যাসটাও ধুয়ে দিলাম, কি করা যায় এখন। তো আমার মায়ের এদিকে ঘুম পেয়ে গেছে, ঘুমাইছে, তো ফ্যানটা লাগাই দিয়েছি, তো ওটা ঠান্ডা হাওয়া খুব লাগে, মানে পাতলা কম্বল একটা ওরে লাগাই দিছি। তারপরে ছাগলের জল খাওয়াইতে যাবো, ছাগলের জল খাওয়াইয়া পাটিটা আসিল যে আমার মাইয়া খেলে, তো মানে নোংরা করে দিচ্ছে বালু ধুলা দিয়ে, তো ওইটা অল্প ধুয়ে দিতেছি টেপের জল দিয়া। তো আজকে দেখতেছি আমার সন্ধ্যা হয়ে যাবো কাজ শেষ হইতে হইতে। তো কয়েকদিন আমি টিউশনটা আরও কাটিং শিলানি বাদ দিছি, মানে দিনটা শুরু তো আর কাজকর্ম বহুত করো,
তো ভাবলাম যে কয়েকদিন বন্ধ দিই, কাজগুলো অল্প হালকা হোক, তারপরে আবার শুরু করুন। তো এটা আমি পাটিটা দিয়ে মিলা দিব, কাপড়ও আছে বহুত দুইটা লেগে, মানে কিছু মানে যে ভাবুম যে অল্প বইয়া নিজের উপরে যত্ন করুম কিছু, ওইটা কোনোদিন সময় হয় না। একটার পরে একটা তো কাম বাড়াইতেই থাকবো আমার। ওইটা আমার লগে পুরানা রিস্তাদার মানে কয় যে ওইটা হয়ে গেছে আমার বিয়ে হওয়ার পরে। আগে এরকম আছিল না কাম, এখন কিন্তু আমার বিয়ে হওয়ার পরে সংসারে ঢোকার পরে একটার পরে একটা কাম আমার লাগে, পিছা লাগতেই থাকে, মানে আর ছুটকারা আমি আর পাই না কামের থেকে, ওরম হয়েছে। আরও আমি যে ভিডিওটা করতেছি, এটা আমি ক্যামেরাটা আমি রান্নাঘরের ভিতরে দিয়ে লাগাইছি, কারণ আমি এখানে রাখলে আমার বাসুররা, ওর জালরা, শ্বশুর শাশুড়ি ওরা ওইদিকে কাম কাজ করে, তো তো দেখলে ওরা মানে আমার খাপাইবো, হাসবো, কইব, মানে বহুত কিছু কইব, হেনে হেনে বদনাম করবো। ওর লাগে মানে আমি লুকায় লুকায় করি, মানে সামনে দিয়ে আমি ভিডিওটা করতে চাই না। তো সবাই তো এক না, না সবাই তো বুঝে না, না হয় কেউ মানে কেউ সান্ত্বনা দিতে না পারলো, মনে শান্তি দিতে না পারলো, অশান্তি দিয়ে দেবো, জানো তো। মানুষের কয় যে তুমি যদি ভালো করতে না হই পারো, কেউ খারাপ করো না, কিন্তু ওরা ভালো তো দূরের কথা, খারাপের উপর খারাপ করে মানুষের। ওর লেগে আমি আমার মতে থাকি না, আমি কেউর ভালো, আমি না কারো খারাপ চাই না, কেউর কিছু কই, আমি আমার মতে আমি থাকি। আমার এতটুকু সময় নাই যে কেউর বিষয়ে আমার কিছু কইতে যাবো বা শুনতে যাবো, আমার এতটুকু সময়ই হয় না। তো দেখি মানুষে বয়ে বয়ে কত মানুষের কথা কয়, বদনাম কয়, কত কিছু কয়। তো আমি ভাবি আমার তো ওরকম সময় হয় না যে কেউর কথা শুনি বা কেউর কথা কইতে ঘরে ঘরে যাই, ওরকম আমার টাইমই হয় না। কিন্তু এখন দেখছি যে এরকম করে চলে ওগরই ভালো, আর যে ভালো রাস্তা চলে ওগরই খারাপ হয়। ভগবান মনে হয় উল্টা দিশায় চলতেছে, ওরকমই লাগে। তো বাসন টাসন নাছিল, ওটা ধুইয়া গুছাইয়া রাখুন বাসনগুলা। তারপরে বালতিটা ধুইয়া জলও নিয়ে আইলাম ঘরে। আমার ঘরে কলসি নেই, একটা কলসি থাকলে মানে বালতি কলসি দুইটা জল রাখলে মানে হয়ে যায়, মানে সারাদিনে লেগে, কিন্তু নাই তো, এক বালতি জলে হয় না, মানে তো শেষ হইলে আরেকবার আনতে লাগে। তারপরে দেখলাম যে ডাল নাই, আজকে আমার মাইয়া কি খাইবো। তারপরে আলু আছিল, বেগুন আছিল, তো বেগুন দিয়ে আলুটা ওরা খায় না, তো একটা আলু দিয়ে ওরা ভাজা করে দিলাম। তো একটা মরিচ দিলাম, দেখলাম 5 ফোড়নও নাই, তো কী করা যায়, পরে অল্প তেল দিয়ে হলুদ গুঁড়া দিয়ে একটা মরিচ দিলাম, ঝাল হইলে তো খাইতে পারবো না, তো অল্প ভাজা ভাজা করে রাখলাম ওর লেগে আলু ভাজা। তারপরে চলে আইলাম, কাপড় ভিজাই রাখছি ওটা ধুইতে। হ্যাঁ, তো কাপড় ধুইয়া শুইয়া শেষে স্নান টান করে আসলাম, এখন অল্প এই আলু ভাজা দিয়ে অল্প ভাত খাবো আমার মায়ের সাথে, কারণ কিছু বানাই নাই, তো কি করা যায়। আর একলা ও তো চলে গেল কামে, পরে রাত্রে আসবো, তো